থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। একটা ভিডিওতে বলা আছে যে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, কী কী ব্যাপার, এই সকল ব্যাপারে ওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এখন থাইরয়েড গ্রন্থি থেকে সাধারণত এই তিনটা হরমোনই আমরা পাই, T3, T4 আর ক্যালসিটন। এখন এই যে T3 এ কী হয় না ফলিকুলার সেল থাইরয়েড গ্রন্থির, আর এই T3 আর T4 এই দুটাই ফলিকুলার সেল থেকে নিঃসৃত হয়। আরেকটা যেটা ক্যালসিটোনিন আছে সেটা হয় সি সেল বা প্যারা ফলিকুলার সেল থেকে নিঃসৃত হয়। এখন এই যে T3টা এটা কি হয় না এই T4 এই গ্রন্থি থেকে কিছু একটা ক্ষরণ হয় ঠিকই, কিন্তু সেটা অল্প পরিমাণে T3টা। কিন্তু এই যে T4 আছে, T4 সংশ্লেষের মাধ্যমে কি হয় না T3 হরমোনটা নিঃসৃত হয়, কিন্তু কিছুটা পরিমাণে এই ফলিকুলার সেল থেকে অনেক সময় হয়। তাহলে এদের তিনজনের দেখি ফাংশনগুলো বা কাজগুলো কী কী। প্রথমে আসি T3 ট্রাইআয়োডোথাইরোনিন। তাহলে এই যে T3 এ কী করে না কাজ যদি দেখি, তাহলে যে আমাদের বডিতে সেলগুলো আছে বা কোষগুলো আছে সেগুলোতে কী করে না এই O2 সরবরাহের কাজ করে, সরবরাহের কাজটা করে, অক্সিজেন সরবরাহ করে এই T3 হরমোনটা কোষের মধ্যে। আর কি করে না BMR যেটা বেসাল মেটাবলিক রেট, বেসাল বিপাকীয় হার, এটা কী করে না বৃদ্ধি করে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে শরীর যখন কোনো কারণবশত বিশ্রামে থাকে তখন কি করে না শরীরটা চালনা করানোর জন্য বা শরীরটাকে তো চালানোর জন্য কিছু একটা শক্তির প্রয়োজন, তাহলে সেই শক্তিটা প্রয়োজনের যোগান দেয় কি এই BMR, এই জিনিসটা ওইটাই হচ্ছে আমাদের বেসাল মেটাবলিক রেট। তাহলে যতটুকু শক্তির প্রয়োজন সেটা ক্যালোরি এককে, সে যত ন্যূনতম যতটুকু শক্তির দরকার বিশ্রামকাল, সেই জিনিসটা হচ্ছে আমাদের BMR। হয়তো BMR এর যদি নর্মাল রেঞ্জটা দেখি, BMR এর নর্মাল রেঞ্জ মেনের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, মানুষের এই কী যেন পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় 1600 থেকে 1800 ক্যালোরি, 1600 থেকে 1800 ক্যালোরি। আবার মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় 1400 ক্যালোরি। এর নর্মাল রেঞ্জ বলা চলে। তাহলে বিপাকীয় হারটাও কি করে না এই হরমোন বৃদ্ধি করে। আবার কি করে না এই যে হাড়ের বৃদ্ধি হয়, হাড়ের বৃদ্ধি না হলে তো আবার লম্বাও হওয়া যায় না, কাজেই হাড়ের বৃদ্ধিতেও কি করে না অস্থি বৃদ্ধি বা হাড়ের বৃদ্ধিতেও কাজ করে, হাড়ের বৃদ্ধিতে বা অস্থি বৃদ্ধিতেও কাজ করে। তাছাড়া আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে এই যে হৃৎপিণ্ড আমাদের এরকম সিস্টোল ডায়াস্টোল যেরকম হয় সেই জিনিসটা বা হৃদস্পন্দনের হারটাও কী করে বাড়ায়। যেহেতু নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 70 থেকে 100 বলে মিনিটে,
অ্যাকচুয়ালি 72 বার মিনিটে আমাদের হৃদস্পন্দনের বা মিনিটে কত হয় না 72 বার হয়, এটাই হচ্ছে আমাদের প্রকৃত। যদিও সেটা সঠিকভাবে কোনো মানুষের ক্ষেত্রে পাওয়া যায় না প্রায়, কিন্তু একটা নর্মাল রেঞ্জ মোটামুটি 70 to 80 এরকমও বলা চলে। তাহলে সেটাকেও কী করে বাড়ায়। নেক্সট আমাদের থাইরক্সিন T4 টেট্রাআয়োডোথাইরোন। তাহলে এটাও ওই ফলিকুলার কোষ থেকে নিঃসৃত হচ্ছে। তো এর কাজ যদি দেখি তাহলে দেখতে পাবো যে কি করে না, এই যে বিএমআরটা এটার ভারসাম্য বজায় রাখে। তাহলে দেহে বিএমআরের মাত্রাটা কি স্বাভাবিক রাখে নর্মাল যেটা সেটাকে রাখার চেষ্টা করবে। প্রথম এটাকে বলতে পারি। দ্বিতীয় নম্বর বলতে পারি যে T4 হরমোনটা এই যে কলাকোষগুলোতে কি করে না, অক্সিজেনের ব্যবহারকে বাড়ায়। আর কি করে না, কলাকোষগুলোতে কি করে না, তাপ উৎপাদন করতে সাহায্য করে। সেজন্য আবার T4 কে ক্যালোরিজেনিক বা তাপ উৎপাদক হরমোন বলে। কেন না, ওই যে কোষগুলোতে কি হয় না, তাপ উৎপাদনে সহায়তা করে, যে কারণে এই T4 হরমোনকেও বলা হয় ক্যালোরিজেনিক বা তাপ উৎপাদক হরমোন। এই হরমোনের একটা অন্যান্য প্রাণী বিশেষ করে ব্যাঙেদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে এই হরমোনটা কিন্তু খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। এই T4 কি করে না, ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সাহায্য করে। একটা ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে 90 দিন সময় লাগে। অনেক সময় ছোট ছোট সেরকম কম্পিটিশন বা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে দিয়ে দেয় এরকম। তো 90 দিন সময় লাগে। আবার কোনো বইয়ে তুমি পাবে যে 4 সপ্তাহ থেকে 14 সপ্তাহ পর্যন্ত। কিন্তু এই 90 দিন লাগে, 4 সপ্তাহ মানে 1 মাস থেকে 14 সপ্তাহ, 3 মাস 3.5 মাস এরকম। তো সেটা সবার ক্ষেত্রে সব ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় না। ব্যাঙের বিভিন্ন রকম প্রকারভেদ অনুযায়ী বা বিভিন্ন ধরনের ব্যাঙের শ্রেণী অনুযায়ী ওরা কি হয় না, হয়তো কোনোটা 4 সপ্তাহ বা 1 মাস পরে বা কয়েক সপ্তাহ পরেই সেটা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। আবার কিছু ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় যে ওই 14 সপ্তাহ লেগে যায়। কিন্তু অ্যাভারেজ যেটা সেটা এই 90 ডেজ সময় লাগে একটা ব্যাঙ ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে। তাতে কিন্তু এই হরমোন খুবই ভূমিকা পালন করে, T4 থাইরক্সিন হরমোন। তাছাড়া এই হৃদস্পন্দনের হার, শ্বসন এই সকল ক্রিয়া বাড়ায় দেহে T4। নেক্সট এসছে ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিটোনিন হরমোনটা আমার এই থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল বা সি কোষ বা প্যারাফলিকিউলার কোষ থেকে কি হয় না, এটা প্যারাফলিকিউলার
কোষ থেকে নিঃসৃত হয় এই ক্যালসিটনিন হরমোন। এই হরমোন 32টি অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড যুক্ত বা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হরমোন 32টি, মনে রাখবে। কটি না 32টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত এটি হরমোন। এর ফাংশন কি কি না, এর ফাংশন যদি দেখি তাহলে ফাংশনগুলো এরকম যে কি কি কাজ করে ক্যালসিটনিন হরমোন। না, এ রক্তে এই যে ক্যালসিয়ামের মাত্রা, ক্যালসিয়াম এর মাত্রা কমায়। তাহলে রক্তে যদি ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে এই ক্যালসিটনিন হরমোন সেইটাকে আবার কম করে। আবার কি হয় না, এই ক্যালসিটনিন হরমোন প্যারাথাইরয়েড হরমোনের মতো কাজ করে। কীরকম না, রক্তে যদি আবার সি এর মাত্রা বেড়ে গেলে, যদি রক্তে সি ক্যালসিয়ামের মাত্রা যদি বেড়ে যায় তাহলে ওর রিয়াকশন বা ওর বিক্রিয়াতেও কি হয়, ক্যালসিয়ামের সাথে রক্তের ক্যালসিয়ামের বিক্রিয়ায় কি হয় না, এই ক্যালসিটনিন হরমোনটা নিঃসরণ হয়ে যায়। তখন কি করে না, ক্যালসিটনিন হরমোনটা নিঃসরণের মাধ্যমে কি করে না, রক্তে সিএ হরমোন, এই সিএ বা ক্যালসিয়ামের মাত্রাটা কি করে না স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে এই ক্যালসিটনিন হরমোন। আর কি করে না, অনেক সময় যদি কেউ দীর্ঘদিন না খেয়ে থাকে বা গর্ভাবস্থায় থাকাকালীন কি হয় না, খালি পেটে থাকলে বা খাওয়া দাওয়া না হলে কী হবে না, হাড়ের ক্ষয় হতে শুরু করে। তাহলে হাড়ের যখনই ক্ষয় হয় তাহলে যাতে হাড়ের ক্ষয়ের হাত থেকে রক্ষা পায় এই হরমোনটার জন্য। নাহলে খালি পেটে থাকলে বা দীর্ঘদিন না খেয়ে থাকলে বা গর্ভাবস্থায় থাকাকালীনও অনেক সময় কী হয় না, এই হাড়ের ক্ষয় করে। কাজেই যাতে হাড় ক্ষয় না করে, এটা যদি ঠিকঠাকভাবে ক্যালসিটনিন হরমোন যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে কি হবে না, ওই হাড়ের ক্ষয়ের হাত থেকে বা হাড় ক্ষয় করার থেকে মুক্তি পাবে। অনেক সময় গর্ভাবস্থায় থাকাকালীন মায়েদের ক্যালসিয়াম যুক্ত ট্যাবলেট বা রক্তের আয়রন বড়ি এই সকল দেওয়া হয়। কেন না, যাতে নিজেরও শরীর ঠিক থাকে আর পেটের বাচ্চারও শরীর আবার ঠিক থাকে। বা দীর্ঘদিন যদি কেউ খালি পেটেই থাকে তাহলে কী হবে না, সেক্ষেত্রেও খালি পেটে থাকলেও হাড়ের ক্ষয় হতে থাকে। কাজেই সেটাকে বাধা দেয় কি না, এই ক্যালসিটনিন হরমোন। সাধারণত এই কাজগুলো দেখা যায়, তাছাড়া আরও নানান কাজ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই সকল কাজগুলো কিন্তু দেখা যায়। তাহলে এই যে বললাম যে প্যারাথাইরয়েড হরমোনের মতন কাজ করে, মানে রক্তে যদি আবার খুবই পরিমাণে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় সেটাকে আবার বাড়াতেও সাহায্য করে। আবার কি না, বেশি বেড়ে গেলে সেটাকে আবার বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকম রিয়াকশনের মাধ্যমে কি হয় না, ক্যালসিয়ামের লেভেলটাকে স্বাভাবিক অবস্থায়ও নিয়ে আসে বা কমিয়ে দেয়। এই সকল কাজগুলোই এই হরমোনগুলোর থেকে দেখা যায়।